বন্ধুরা আম পড়ে আছে। বন্ধুরা বাগানে চলে এসেছি যে আম কুড়োতে। ঝড়ে প্রচুর আম পড়ে গেছে। এই বালতিটা করে আমগুলো কুড়িয়ে নিয়ে আসবো। আমি চলে এসেছি বাগানের মধ্যে। গাছের মধ্যে যে এঁচড় ধরে রয়েছে, বলেছিলাম বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। পেয়ারা গাছের নিচেও আম পড়ে আছে। একটা আম পড়েছে। বন্ধুরা কাঁঠাল গাছ, এটা বেশি আসেনি এবছর। তো এই কাঁঠালগুলো খাজা কাঁঠাল, খুবই বড় বড় সাইজের কোয়া হয়, আর পাকলেও খেতে খুব মিষ্টি হয়। জবা ফুলের গাছ, একটা নারকেল পড়েছে, কিন্তু মনে হচ্ছে এটা জল টল নেই, মনে হচ্ছে শুকনো। তো বন্ধুরা অনেকগুলো এখানে আম গাছ আছে, এগুলো সব আম গাছ। আর এই যে একটা লেবু গাছ আছে। প্রচুর গ্যান্দাল পাতা আছে এখানে, গ্যান্দাল পাতার গাছগুলো। এই যে কাঁঠালগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আরো প্রচুর ছিল। তো আমরা কিছু খেয়ে নিয়েছি, কাউকে কিছু দেওয়া হয়ে গেছে এঁচড়ে। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খারাপই মনে হচ্ছে, নারকেলটা ফেলে দিচ্ছে। যে আমগুলো আমি এগুলো উঠিয়ে নেব। কিছু আম আগেই কুড়িয়ে নিয়ে এসছে, কিন্তু এই আমগুলো যে ফেটে গেছে, এগুলো দিয়ে কোনো রেসিপি না বানালে এগুলো পচে নষ্ট হয়ে যাবে। কিছুদিন দেখে যদিও খাওয়া যেত, ঝড়ের জন্য সবই কাঁচাতেই পড়ে নষ্ট হয়ে গেল। বন্ধুরা এই যে আমগুলো সব কুড়িয়ে নিয়ে চলে এসেছি। কত আম পড়ে গেছে, কাঁচাতেই পড়ে সব নষ্ট হয়ে গেল। এগুলো আর কিছুদিন গেলে পাকতো। তো ঝড়ের জন্য সবই পড়ে গেছে, পাকা কাঁচা সবই, আর পুরো থেঁতলে গেছে। তো এই আমগুলো যদি কোনো রেসিপি না বানানো হয়, আমগুলো পচে নষ্টই হয়ে যাবে। তো দেখে খুব মায়াও লাগছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই যে নুডলসগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। এবার আমি এই যে পাতিলের মধ্যে যে জল গরম করতে দিয়েছি, জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এগুলো পতঞ্জলির আটা নুডলস। তো আমরা এটা প্রায় বানিয়ে খাই টিফিন হিসেবে, খুব হেলদিও। তো এক এক আমি এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাঙবো না, এগুলো যেহেতু লম্বা লম্বা থাকবে, এই জন্য আমি পুরোটাই দিয়ে দিলাম। খুব ইজি আর খুব ঝটপট বানানো হয়ে যায়। আর গরম গরম একটু টমেটো সস আর একটু চানাচুর ছড়িয়ে পেঁয়াজ লঙ্কা সহযোগে দারুণ লাগে। চট জলদি জল খাবার বানানো হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি মশলা। খুব ইজি। আপনারাও কে কে এরকম
নুডলস খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। 5-7 মিনিট ফুটিয়ে এটা নামিয়ে নেব, তারপর আবার শেয়ার করব আপনাদের সাথে। তো বন্ধুরা নুডলসটা যে হয়ে গেছে, আমি এবার সার্ভ করে নেব। তো বন্ধুরা এই যে সার্ভ করে নিয়েছি, তো গরমা গরম খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা এই যে আমিও নিয়ে বসে পড়েছি। তো গরম গরম ধোঁয়াটা এরকম নুডলস খেতে সত্যি অসাধারণ লাগে। তো এই ঝড় বৃষ্টিতে বাড়িতে এরকম বানিয়ে খেলে খুব ভালোই লাগবে। বন্ধুরা আজকে হঠাৎ ইচ্ছা করলো যে খিচুড়ি খাবো, তাই অল্প তেল মশলা দিয়েই শুধুমাত্র কুমড়ো, আলু, টমেটো, কাঁচা লঙ্কা এসব দিয়ে আর মুগ মসুর ডাল দিয়ে আমি বানিয়ে নিয়েছি এরকম পাতলা পাতলা খিচুড়ি। তার সাথে বানিয়ে নিচ্ছি আলু ভাজা। তো খিচুড়িটা দেখতে তো খুবই লোভনীয় হচ্ছে, গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। এখন জানি না খেতে কেমন হয়েছে, আশা করি খুব ভালোই হবে। আমি সার্ভ করে নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো খিচুড়ির সাথে বানিয়ে নেব আলু ভাজা, আমের চাটনি আর ডিমের বড়া বা ডিমের অমলেট। এদিকে হচ্ছে আলু ভাজা, চাকা চাকা করে আলু ভাজা আমি করে নিয়েছি। এগুলো আমি প্রথমে নুন হলুদ দিয়ে একটু ভাপ তুলে নিয়েছি, তারপর এইভাবে চাটুতে দিয়ে একসাথে অনেকগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি গোটা পোস্ত ছড়িয়ে, এই পোস্তটা দিলে খেতে খুব অনবদ্য লাগে। আর এর সাথে এখনও বানাবো আমি ডিমের অমলেট আর আমের চাটনি আমি বানিয়ে রেখেছি আগে, সেটা দিয়ে দেবো খিচুড়ির সাথে। তো হঠাৎ করে ইচ্ছা করলো খিচুড়ি খেতে, তো কি আর করবো, অল্প তেল মশলা দিয়ে একটু হালকা পাতলাভাবে বানিয়ে দিলাম। তা সার্ভ করে নেওয়ার পর আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো বন্ধুরা এবার বানিয়ে নিচ্ছি ডিমের অমলেটটা। তো দেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। যেন মোটা মতো ডিমের অমলেট হয়, তাই আমি এরকম ফোল্ড করে নিয়েছি, ডিমটাকে রোল বানিয়ে নিয়েছি, দিয়ে এবার একটু একটু করে পিস করে কেটে দিলাম। এবার আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা এটা একদম পাকা আমের চাটনি, পুরো আম সত্ত্বর মতো খেতে লাগছে। তো খিচুড়িতে দেওয়ার জন্য আমি একটু নিয়ে নিচ্ছি, এটা আমি আজকে সার্ভ করবো খিচুড়ির সাথে। আর কাঁচা আমেরও সর্ষে বাটনা দিয়ে টক চাটনি আমি সব বানিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো অন্য একদিন শেয়ার করব। বন্ধুরা এই যে ডিমের অমলেট, এই যে আমের চাটনি, এই যে আলু ভাজা চাকা চাকা করে, আর এই খিচুড়ি, বাস। বন্ধুরা এই যে আমি সার্ভ করে নিয়েছি আলু ভাজা, এই যে ডিমের অমলেট নিয়ে নিয়েছি আমি, আর তার সাথে এই যে আমের চাটনি নিয়ে নিয়েছি। তো খিচুড়ি তো জমে যাবে একদম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।